আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট তো আমরা প্রায় কম বেশি সকলেই বানাতে জানি, বাট কোন পদ্ধতিতে কোন ধরনের মশলা ব্যবহার করলে খেতে দারুণ লাগবে সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব আর একটি ফলো করার অনুরোধ রইল। 3টে শুকনো লঙ্কা, 3 টুকরো ছোট দারচিনি, 4টে এলাচ, 6 থেকে 7টি লং, 1 চা চামচ গোটা ধনে আর হাফ চা চামচ গোটা জিরে। সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে ঠান্ডা করে পাউডার করে নিতে হবে। আচ্ছা, আপনারা কখন বুঝবেন মশলাগুলো ভাজা হয়েছে কিনা? যখন দেখবেন মশলাগুলো থেকে সুন্দর একটি সেন্ট বেরোতে শুরু করে দিয়েছে। নিয়েছি একটি বড় সাইজের কাতল মাছের মাথা। এবারে এই মাথাটিকে নুন হলুদ দিয়ে মেখে নেব। মাছের মাথাটাকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাথাগুলোকে। মাথাটিকে এক পাশ ভাজা হয়ে গেলে মাথাটিকে উল্টে নিন। আচ্ছা, প্রথম ব্যাচের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার এই মাথাগুলোকে নামিয়ে নেব। সেকেন্ড ব্যাচে বাকি মাথাগুলোকে ভেজে নেব। মাথা ভাজার তেলেই ভেজে নেব আলু। দু থেকে 3 মিনিট আলুগুলোকে ভেজে নামিয়ে নিন। আলু ভাজার তেলেই ভেজে নেব 2টি বড় সাইজের পাতলা পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটিকে পুরো হাই করে দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিন। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এতে দিয়ে দিন আদা ও রসুন বাটার জল 3 চা চামচ। 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিলেই আদা আর রসুনের কিন্তু কাঁচা সেন্টটি চলে যাবে। আদা রসুনের কাঁচা সেন্টে চলে গেলে দিয়ে দিন কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে ব্যবহার করার আগে অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটিকে লো করে নেবেন। মশলাগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম তেল ছাড়তে শুরু করেছে, তখন দিয়ে দিন কেটে নেওয়া পাতলা করে টমেটো আর পাতলা করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। এবার এই কাঁচা লঙ্কা আর টমেটোগুলোকে ভাজতে থাকুন। আচ্ছা, ভাজার পাশাপাশি এটা মাথায় রাখবেন টমেটোগুলো যাতে বেশি গলে না যায়। টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা সেন্টগুলো কিন্তু চলে গেছে। আচ্ছা, আশা করে দেখতেই পেলেন টমেটোগুলো কিন্তু খুব বেশি গলে যায়নি। এই স্টেজে দিয়ে দিন গোবিন্দভোগ চাল। আচ্ছা, চেষ্টা করবেন গোবিন্দভোগ চালটি ছোট দানাটি আর একটু সুগন্ধিওয়ালা নেওয়ার। এতে কি হয়, মুড়ি ঘন্টর সেন্টটি কিন্তু বেশ দারুণ আসবে। আর চালগুলোকে ভালো করে ধুয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। এবার এই চালগুলোকে মশলার সাথে 1.5 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। 1.5 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিন ভেজে নেওয়া আলুগুলোকে। চালগুলোকে ব্যবহার করে গ্যাসের আঁচ থেকে মিডিয়াম টু হাই রেখে নেবেন। আচ্ছা, চালগুলো ব্যবহার করে যদি আপনারা জল দিয়ে ফেলেন, তবে চালে মশলার যে টেস্টটি সেটি কিন্তু চালের ভেতরে ঢুকতে পারবে না। সে কারণে আগে 1.5 থেকে 2 মিনিট চালগুলোকে একটু ভালো করে ভেজে নেবেন, তবে দেখবেন চালগুলোর ভেতরে মশলার সুগন্ধির সেন্টটি কিন্তু খুব সহজেই ঢুকে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আলুগুলোর পাশাপাশি মাথাগুলোকেও দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাথাগুলো যেহেতু খুব বড় বড় রয়েছে, খুন্তির সাহায্যে সে কারণে মাথাগুলোকে ভেঙে নিচ্ছি। আচ্ছা, সমস্ত কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চালগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জল। আচ্ছা, জলটি আপনারা কি বুঝে ব্যবহার করবেন, ঠিক যতটুকু পরিমাণ চাল ব্যবহার করবেন তার ডবল পরিমাণে কিন্তু জল ব্যবহার করতে হবে। আপনারা যদি 100 গ্রাম চাল ব্যবহার করে থাকেন, সে কারণে 200 গ্রাম জল ব্যবহার করতে হবে। সেদ্ধ করার জন্য ঢেকে দিচ্ছি।
5 থেকে 7 মিনিট পর ঢাকনাটিকে খুলে দিয়ে দিন স্বাদমতো চিনি আর করে ভেজে নেওয়া সেই মশলাটিকে। আচ্ছা, এখানে পুরো মশলাটিকে ব্যবহার করবেন না। আচ্ছা, চিনিগুটি যদি আপনারা আগেই ব্যবহার করেন তবে চালগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। মিশিয়ে নিয়ে আরেকবার 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। চালগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। ফাইনালি এটিকে ফিনিশ করুন 1 চা চামচ ঘি আর সেই গুঁড়ো মশলাটিকে দিয়ে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।